বিসমিল্লাহির রহমানির রহিম। আকিদা শব্দটি আরবি একবচন, এর বহুবচন আকায়েদ। এর শাব্দিক অর্থ মতবাদ, মতাদর্শ, বিশ্বাস ইত্যাদি। মূলত ধর্মের ব্যাপারে ব্যক্তির অন্তরের একান্ত ধারণা ও বিশ্বাসকে বলা হয় আকিদা। ঈমান নির্ভর করে আকিদার উপর। আকিদার উপরে নির্ভর করে ব্যক্তি ঈমানদার হয়। পক্ষান্তরে বদ আকিদার কারণে মানুষ বেঈমান হয়। সঠিক আকিদার কারণে মানুষ সৎপথ প্রাপ্ত হয়। বাতিল আকিদার কারণে মানুষ পথভ্রষ্ট হয় ও জাহান্নামী হয়। এজন্য আকিদাকে বলা হয় ঈমানের বেড়া বা সংরক্ষণকারী। ঘরে বেড়া না থাকলে ঘরের সবকিছুই অরক্ষিত। অনুরূপ আকিদা সঠিক না হলে ঈমান অরক্ষিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আকিদাকে মজবুত করো, দুরস্ত করো, সঠিক করো। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। মুস্তাদার আকিদা দুই প্রকার: সঠিক বা বিশুদ্ধ আকিদা, বাতিল আকিদা। আমলের প্রতিদান নির্ভর করে বিশুদ্ধ আকিদার উপর। বিশুদ্ধ আকিদা পোষণকারী অল্প আমলে অনেক বরকত লাভ করবে। পক্ষান্তরে বাতিল আকিদার কারণে রাশি রাশি নেক আমল বরবাদ হয়ে যায়। এজন্য আকিদাকে তুচ্ছ বা খাটো করে দেখার সুযোগ নেই। এই দুনিয়ার বুকে একমাত্র সঠিক মতাদর্শ আকিদা হলো আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা বা মতাদর্শ। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা পোষণকারীগণ পরকালে জান্নাতি হবে, বাকি সব আদর্শের লোকেরা হবে জাহান্নামী। মিশকাত শরীফের সর্ববৃহৎ ব্যাখ্যা গ্রন্থ মেরকাতের প্রথম খণ্ডে আছে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই যে নাজাতপ্রাপ্ত দলটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। খোলাফায়ে রাশেদার শেষ যুগ থেকে শুরু হয় মুসলমানদের মধ্যে বহু দল ও মত। পর্যায়ক্রমে সৃষ্টি হয় আকিদার ভিত্তিতে খারেজি, রাফেজি, মুতাজিলা সহ বহু বাতিল ফেরকা। প্রত্যেক দলই নিজ নিজ দল বা মতাদর্শকে সঠিক বলে দাবি করে এবং মানুষকে সেদিকে দাওয়াত দিতে থাকে। কুরআনে কারিমে এসেছে, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারেহুন। সূরা মুমিনুন আয়াত 53। অর্থাৎ প্রত্যেক দলই নিজ নিজ মতবাদে খুবই আনন্দিত। আল্লাহ অন্তর্যামী। উপরোক্ত আয়াতে আল্লাহ আমাদের মনের কথা প্রকাশ করেছেন, যেন আমরা নিজ নিজ মতবাদে দৃঢ় না থেকে মুক্তিপ্রাপ্ত দলের সন্ধান করি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইলে যা হয়েছিল আমার উম্মতের অবস্থাও ঠিক তাই হবে। বনী ইসরাইলরা আকীদাগতভাবে ৭২ দলে বিভক্ত ছিল, আর আমার উম্মত বিভক্ত হবে ৭৩ দলে, আর তাদের একটি দল ব্যতীত সকলেই জাহান্নামী হবে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের হুবহু অনুসারী এবং তাদের সম্পর্কে সঠিক আকীদা পোষণ করে, তারা জান্নাতি। হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত চার মাযহাবের মধ্যেই সীমাবদ্ধ: হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলী। এই চার মাযহাবের লোক নাজি অর্থাৎ মুক্তিপ্রাপ্ত। সঠিক আকীদার জন্য মাযহাব চতুষ্টয়কে স্বীকৃতি দিতে হবে এবং যে কোনো একটি মাযহাবকে মানতে হবে। আকীদা হক না হকের মাপকাঠি। আকীদা হক না, হকের মাপকাঠি। কোনো দলে বেশি লোক সমাগম হলেই তা সত্যের মাপকাঠি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ফয়েজ ও তাওয়াজ্জুহ যারা লাভ করেছেন, তারা পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী ও শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছেন। খাঁটি অলিয়া উলিয়ারা আল্লাহর বন্ধু। তাদের কাজ মানুষকে শাস্তি দেয়া নয়, তাদের কাজ মানুষকে শাস্তি দেয়া নয়, তাদের কাজ অপবিত্র আত্মাকে পবিত্র করে জান্নাতি মানুষে পরিণত করা। অনেক অলিয়া উলিয়াদের সম্পর্কে খারাপ আকীদা পোষণ করে, এমনকি অলিয়া উলিয়াদের নিকট বায়াত গ্রহণ করে তালিম নেয়াকে শিরক বলে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। অর্থাৎ যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, শত্রুতা পোষণ করে, আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। একমাত্র বাতিল আকীদাপন্থীরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে এবং মানুষকে তাদের থেকে দূরে থাকতে বলে।